পলিটেকনিক টিউটোরিয়াল রুমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমি কেমিস্ট্রি এক্সামের পরক সমাপনী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রিপারেশন নিবে ভালোভাবে। আমাদের পরীক্ষা হবে 8 তারিখে। আমাদের গত ফেব্রুয়ারি মাসে জানুয়ারি-ফেব্রুয়ারিতে যে পরক সমাপনী পরীক্ষা হয়ে গেছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, পঞ্চম সপ্তম পর্বতের যে এক্সামটা ছিল, সেখানে কেমিস্ট্রি পরীক্ষায় দ্বিতীয় পর্বতের যে প্রশ্নগুলো ছিল বা প্রথম পর্ব সিভিল ডিপার্টমেন্টের এই 7টি প্রশ্ন আসছিল। মেকানিক্যাল দ্বিতীয় পর্ব ছিল এবং সিভিল টেকনোলজি প্রথম পর্বে ছিল কেমিস্ট্রি। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বর্ণনা প্রথম অধ্যায় থেকে এটা দিয়েছিল। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, পারমাণবিক কি, পানির পর্দা দূরীকরণ নবম অধ্যায় থেকে দিয়েছে। মাংসের কৌটাজাতকরণ সম্পর্কে বর্ণনা এবং জৈব যৌগের শ্রেণী বিভাগ, আয়নিক বন্ধন কি, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ও ক্লোরিনের বন্ধন সম্পর্কে বিশদ আলোচনা এবং একটি মেয়াদ দিয়েছিল তৃতীয় অধ্যায় থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর কিছু আছে সম্পূর্ণ লিখে নিবা। এবার এই 5 নম্বর কোশ্চেন, এই মাংসের কৌটাজাতকরণ সম্পর্কে 15তম অধ্যায় অর্থাৎ বৃত্তিমূলক রসায়ন এই চ্যাপ্টারটি দেয়নি, বাতিল করে দিয়েছে। তাহলে এই কোশ্চেন আমাদের বাদ যাবে, 15 অধ্যায় ক্যান্সেল থাকবে, এটা বাদ। তো আমরা এই 6টা প্রশ্ন তো সলভ করবোই। কোয়ান্টাম সংখ্যা, বাফার দ্রবণ, পারমাণবিক প্রণালী, জৈব যৌগের শ্রেণী বিভাগ, আয়নিক বন্ধন এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ম্যাথ আছে বা এই তৃতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আছে দেখবো। গততে যেহেতু রচনাতে দিয়েছে, এবার আশা করা যায় 3 মার্কের সংক্ষিপ্ত দিতে পারে। এটা ছিল আমাদের গত কোশ্চেন। রিসেন্ট আমাদের 8 তারিখে যে পরীক্ষা হতে যাচ্ছে কেমিস্ট্রি, অতীব সম্ভাব্য প্রশ্ন আমি সিলেকশন করছি। এই 7টা প্রশ্ন করলে আশা করি এখান থেকে মিনিমাম 4টা প্রশ্ন নিশ্চিত কমন হবে, আর বাকি 3টে প্রশ্ন আগের প্রশ্ন থেকেও আবার নতুন করে দিতে পারে। যেমন বাফার দ্রবণ খুব ইম্পর্টেন্ট, 6ষ্ঠ অধ্যায়ে একটাই প্রশ্ন আছে। পারমাণবিক নবম অধ্যায়ে এই প্রশ্নটা অতীব জরুরি। এরপরে জৈব যৌগের শ্রেণী বিভাগ, এটাও ইম্পর্টেন্ট। আয়নিক বন্ধন, সোডিয়াম ক্লোরাইডের বিষয়টা এটা তো ইম্পর্টেন্ট, ম্যাথ মিস যেতে পারে। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 7টি আমি লিখছি, প্রথম অধ্যায় থেকে পরমাণু স্থায়ী কণিকার সম্ভাবনা। এমনও দেখা গেছে প্রথম অধ্যায় থেকে 2টি রচনা একসাথে হয়েছে, কোয়ান্টাম সংখ্যার সংক্ষেপে আলোচনা এবং পরমাণু স্থায়ী কণিকা। পিভি কোঅর্ডিনেট, এই প্রশ্নটা আসবেই। চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয় করে এই প্রমাণটি তোমরা করে নিবা। রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের উপায় সমূহ এবং প্রভাবকের শ্রেণী বিভাগ। আশা করছি এই 2টা প্রশ্ন করলে একটা নিশ্চিত কমন পাওয়া। সম্ভাবনা অনেক বেশি। এখানে আরেকটা প্রশ্ন আছে, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার নাম সহ তোমরা উদাহরণ দিবা। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা, এখানে সংক্ষিপ্ত আকারে ইলেকট্রোপ্লেটিং এবং গ্যালভানাইজিং নামে একটা প্রশ্ন, তো সংক্ষিপ্ত আকারে ওটা দিবে। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জৈব যৌগের শ্রেণীবিন্যাস আগের বার দিচ্ছে, তাহলে এবার অবশ্যই জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্যটাই দিবে। অ্যালকোহলের শ্রেণীবিন্যাস শেষের 13তম অধ্যায় থেকে তোমরা দেখে নিবা। তো মোটামুটি আজকে কেমিস্ট্রির রচনামূলকের এই প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট ছিল, আমি আলোচনা করলাম। এটা সলিউশন আছে, আমি পেজে তোমাদের দিয়ে দিব। তোমরা ভালো করে প্রিপারেশন নিবা। এর পরবর্তী আমি আগামী দিন তোমাদের কেমিস্ট্রির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো এবং তোমরা ভালো করে প্রিপারেশন নিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।